আমিও একটা মানুষ, বুঝছেন? আজকে টাকার অভাবে আইসি দেখে। বিদেশ না আইলে বুঝতেই পারতাম না বিদেশের মহিলারা যে এত খারাপ হইতে পারে। তাদের ভিতরে শয়তানি নোংরামি ভরপুর থাকে। যে জাতি তার নিজ স্বজাতির উপর রহম করতে পারে না, সদয় হতে পারে না, এবং যেই জাতি নিজ স্বজাতির উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে, সেই জাতির উপর আল্লাহর গজব নেমে আসবেই। সে জাতি যদি পুরো পৃথিবীও শাসন করে, তাদের কাছ থেকে সেই নেতৃত্ব আল্লাহ তাআলা কেড়ে নেবে এবং তাদেরকে গোলাম বানাবে। অন্য জাতির দ্বারা সেই জাতিকে গোলাম হিসেবে তাদেরকে শাস্তি দিবে। আমরা পৃথিবী শাসন করি নাই, 800 বছর স্পেন শাসন করে নেই, পুরো অর্ধ পৃথিবী আমরা উসমানীয় খেলাফতের আন্ডারে শাসন করিনি, পুরো ভারতবর্ষ আমরা শাসন করিনি, করছি যতদিন পর্যন্ত আমরা নিজ জাতির উপর সদয় ছিলাম, যতদিন পর্যন্ত আমরা নিজ জাতিকে নিজের ভাইয়ের মতো আপন মনে করেছিলাম, যতদিন আমরা আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত মেনে রাষ্ট্র পরিচালনা করেছিলাম, ততদিন পর্যন্তই আমাদের কাছে নেতৃত্ব ছিল। যখন থেকে আমরা আমাদের স্বজাতির উপর অত্যাচার শুরু করলাম, যখন থেকে আমরা নিজ জাতির উপর নির্যাতন জুলুম করা শুরু করলাম, যখন থেকে আমরা নিজ জাতির প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করা শুরু করলাম, তখন থেকে আমাদের পতনের শুরু। এবং আজকে আমরা পুরো পৃথিবীতেই মার খাচ্ছি। ফিলিস্তিনে মার খাচ্ছি, কাশ্মীরে মার খাচ্ছি, পাঞ্জাবে মার খাচ্ছি, ভারতে মার খাচ্ছি, চীনের উইগুরে মার খাচ্ছি, আমরা। এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের পাওনা। পৃথিবী শাসন করবে তারাই যারা সভ্য, যারা নম্র, যারা ভদ্র, যারা নিজ জাতি না, শুধু পুরো পৃথিবীতে যত জাতি আছে, যত মানুষ আছে, সবাইকে আপন মনে করবে, যারা সবাইকে মানুষ মনে করবে, তারাই পৃথিবী শাসন করবে। সেই থিওরিটা একসময় আমাদের কাছে ছিল, এই জন্য আমরা পৃথিবী শাসন করতে পারছি। এই থিওরিটা এখন আর আমাদের কাছে নেই, এই জন্য আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নেতৃত্ব কেড়ে নিয়েছে। আমেরিকানরা দেখেন, আমেরিকানদের যে সিস্টেম, তারা সব জাতিকে মানুষ মনে করে, এই জন্য তারা হয়তো পৃথিবী শাসন করতেছে। আর আমরা মুসলমানরা নিজ ভাইয়ের সাথে নিজ ভাইয়ের দ্বন্দ্ব, নিজ ঘরে নিজ বাবার সাথে আমার দ্বন্দ্ব। আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এইরকম। তো আপনি দেখেন, আমেরিকানরা, ইউরোপিয়ানরা নিজের কাজ নিজে করে, তার নিজের গাড়ি নিজে চালায়, নিজের কাপড় নিজে কাচে, তেমন একটা তারা গৃহ পরিচারিকা তেমন একটা তারা রাখে না। আর রাখলেও তারা এই পরিমাণ নির্যাতন নিপীড়ন করে না। আমরা মুসলমানদের উপর যে পরিমাণ নিপীড়ন নির্যাতন করি, তারা তাদের জাতি না, অন্য কোনো জাতির উপর এইরকম নির্যাতন নিপীড়ন করে না। আমি কয়েকটা ভিডিও দেখলাম, এই ভিডিওগুলো দেখে আমার মনে হলো যে এইরকম কিছু কথা বলা উচিত, সেজন্য আমি ভিডিওটা মেক করতেছি। সৌদি আরবে আমাদের বাঙালি ভাইয়েরা এবং আমাদের বাঙালি মুসলমান বোনেরা, মুসলমান হোক হিন্দু হোক সেটা আমার দেখার বিষয় না, বাঙালিরা ওইখানে গিয়ে গৃহ পরিচারিকার কাজ করে, তাদেরকে কি পরিমাণ নির্যাতনের শিকার হইতে হয়, শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক দিয়ে। কিছু ভিডিও দেখে আমি আসলে খুবই হতভম্ব যে মুসলমান হয়ে মুসলমানের প্রতি এইরকম আচরণ কিভাবে সম্ভব। একজন আমার বাঙালি একটা মেয়েকে নিয়ে তারা মনে করে যে তারা দাস ক্রয় করছে, দাস দিয়ে যা ইচ্ছা তাই করতেছে। মানে এই দেশ থেকে একটা দাস কিনে নিছে ওরা, এবং ওই দাস দিয়ে তাদের যত রকমের কাজ আছে, যা মন চায় তারা তাই করবে। মানে আরও বেশি দাস প্রথা আমার মনে হয় বিলুপ্ত হয়নি, এখনও আছে। সেই একটা মেন্টালিটি তাদের মধ্যে এখনও রয়ে গেছে। তো তারা বাংলাদেশ থেকে এই যে গৃহপরিচারিকা নিয়ে গিয়ে একটা মিনিট ওই গৃহপরিচারিকে বসতে দেয় না, কাজের উপর কাজ, নিজের কাজ শেষ তো নিজের ভাইয়ের বাসায় পাঠায়, ওই বাসায় কাজ, এই বাসার কাজ শেষ তো বোনের বাসায় পাঠায়, বোনের বাসায় কাজ তো নিজের ছেলের বউয়ের বাসায় পাঠায়, নিজের ছেলের বাসায় পাঠায়। এই রকম অবস্থা। দিনে 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত তাদেরকে কাজ করায়। তাদেরকে ভালো মতো খাইতে দেয় না, শুইতে দেয় না। তারা ঘুমায় আপনার এসি রুমে, আলিশান রুমে। আমার
আমার বাঙালি যে মেয়েটা গেছে তাকে ঘুমাইতে দেয় সিঁড়ির রুমে, অথবা তাকে ঘুমাইতে দেয় সিঁড়ির ছাদের ছোট্ট একটা জায়গায়, সিঁড়ির কোনায়, মানে যেই জায়গায় মানুষ ঘুমানোর যোগ্য না, উপযুক্ত না, সেই জায়গাগুলোতে তাদেরকে ঘুমাইতে হয়। এই পরিমাণ মানে অবহেলা আমাদেরকে করে, এই পরিমাণ অবহেলা তারা স্বজাতির উপর করে। তারাও মুসলমান, আমরাও মুসলমান হয়ে মুসলমানের উপর এই ধরনের অবাঞ্ছনীয় মানে ঘটনা। তো আমরা যদি এইরকম হই তাহলে তো অবশ্যই আমাদের উপর গজব নেমে আসবে।